গতকালকে একটা নিউজ একদমই সবার সামনে কিন্তু চলে আসছিল। আমরা কিন্তু দেখেছি যে ভারতে এস আলম গ্রুপের যে মেইন যে মূল চোর ছিল আপনার এস আলম গ্রুপের সাইফুল আলম। সেই সাইফুল আলমের সাথে দেখা হয়েছিল কার, বাংলাদেশ থেকে পালাতো খুনি হাসিনা, স্বৈরাচার শেখ হাসিনার। এবং সেইখানে তাদের 4,500 কোটি টাকার দেওয়ার একটা একটা প্রজেক্ট তার হাতে নেয়। আর সেই প্রজেক্ট গতকালকে হাতে নেওয়ার ফলেই আজকে আবার দেখা গেল তার একটা বড় ধরনের একটা অভাবনীয় একটা দৃশ্য দেখা গেল। সেটা হলো কি, ঢাকা রিপোর্টার্স ইউনিটের ওই জায়গায় এই যে সাবেক যে নাস্তিক যে হজকে নিয়ে অত্যন্ত খারাপ ভাষায় কথা বলেছিল এবং এই যে আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে অত্যন্ত বাজে নোংরা ভাষায় মন্তব্য করে আওয়ামী লীগ থেকে সেই সময় আওয়ামী লীগ তোপের মুখে পড়ে বহিষ্কার করেছিল তৎকালীন বস্ত্র পাট মন্ত্রী লতিফ সিদ্দিকী। সেই লতিফ সিদ্দিকী কি করতেছিল, ৭১ মঞ্চ নামক একটা ব্যানার করে সে যে কাজটা করতেছিল যে এই রিপোর্টার্স ইউনিটের সামনে আরো যে জেডাই খান পান্না সহ যে বর্তমান সময় আওয়ামী লীগের যে দালালগুলো রয়েছে সবগুলোকে মিলিয়ে দেখা গেছে যে এখন একটা হট্টগোল করার একটা চেষ্টা করেছিল। আর সেই হট্টগোলের মাধ্যমেই একটা বীজ বপন করা। আমরা কিন্তু নামটা দেখলে বোঝা যায় যে মঞ্চ ৭১, নামটা শুনলেই বোঝা যায় যে এই ৭১ দিয়ে কি পরিমাণ চেতনার ব্যবসা হয়ে থাকে এবং মানুষের প্রতি কি ধরনের জুলুম নিপীড়ন নির্যাতন এই ৭১ মঞ্চ নিয়ে হয়েছে সেটা আমরা খুব ভালোভাবে জানি। সেটা নিয়ে আমি কথা বলছি না, বলছি এই যে মঞ্চ ৭১ যে নামটা দিল, দিয়ে তারা সেখানে একটা হট্টগোল তৈরি করে সরকার পতন বা আওয়ামী লীগকে ফেরানোর যে একটা তাদের প্রজেক্ট গতকালকে, যেটা আমি ইতিমধ্যে বললাম যে 4,500 কোটি টাকার যে চুক্তি, সেটার বাস্তবায়নের রূপ তারা শুরু করলো। কিন্তু এখানে ঘটনা ঘটলো অন্যটা। সেটা হলো ওই সময়ে স্থানীয় যে জনতা রয়েছেন সেই জনতা তারা তাদেরকে প্রতিহত করে এবং তাদেরকে পুলিশে ধরিয়ে দেয়। তাদের যে এই যে উস্কানিমূলক বক্তব্য এবং সেই বর্তমান যে 24-এর যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানের যে যারা শহীদ হয়েছে তাদেরকে নিয়ে খারাপ ভাষায় কটূক্তি করা এবং অপমান করা এবং 2,000 লোক যে হত্যা হলো তাদের নিয়ে অপমাননাকর বক্তব্য দেওয়া এবং আয়নাঘরের জনক দেশ থেকে যে এই হাজার হাজার কোটি টাকা চুরি লুটপাট করে নিয়ে দেওয়া শেখ হাসিনাকে ফিরিয়ে আনার যে তাদের যে বক্তব্য, সেই সমস্ত বক্তব্য দিতে থাকে। তখন সেই জায়গার যে স্থানীয় লোকজন ছিলেন তারা এই যে দেশ বিরোধী এই যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য তারা প্রতিহত করতে করে এবং তাদেরকে পুলিশে ধরিয়ে দেয়। কিন্তু সমস্যাটা হলো এই যে পুলিশে ধরিয়ে দিয়েছে, এই পুলিশে ধরিয়ে দেওয়ার কারণে বর্তমান সময়ে বিএনপির একটা অংশ সেই লেভেলের ক্ষিপ্ত। আমি জানি না তারা সেই এস আলম গ্রুপের যে 4,500 কোটি টাকার যে একটা প্রজেক্ট, সেই প্রজেক্টের কিছু অংশ তারা পেয়েছে কিনা। কারণ আমরা তো এর আগে জানি যে অনেকেই বিএনপির মধ্যে অনেক নেতা রয়েছে যারা আওয়ামী লীগের সাথে লিয়াজো করে চলেন, তারা সেই জায়গায় তারা এই টাকাটা পেল কিনা। কারণ তারা যদি না পেয়ে থাকেন তাহলে ফেসবুকে এরকম স্ট্যাটাস দেওয়ার কোনো কারণ নেই। বিএনপির মিডিয়া সেল সরাসরি এটাকে জামায়াতের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে এবং এখানে এমনভাবে কটাক্ষ করতেছে যেটা আসলে ধারণারও বাইরে। সেই সাথে সে বর্তমান সময়ে এই যে নব্য যে বিএনপি, নতুন বিএনপি যেটা আমরা দেখতে পাচ্ছি, সেই বিএনপির অন্যতম একজন পীর বলা চলে যে রূপকার, সেই রূপকার নাম এস আলম। সেও কিন্তু উনিও আলম, এস আলম নয়, ওনার নাম হলো শাহেদ আলম। যে শাহেদ আলম 2018 সালে নির্বাচনের পর শেখ হাসিনার পা ধরে ক্ষমা চেয়েছিল এবং সেই শাহেদ আলম বর্তমান বিএনপির একজন বুদ্ধিজীবী। সেই বুদ্ধিজীবী কিন্তু ফেসবুকে গিয়ে কি করছেন, ওই যে আপনার 4,500 কোটি টাকার যে প্রজেক্ট আওয়ামী লীগকে ফেরানো, যেটা প্রতিহত হলো, সেইটা নিয়েও মায়া কান্না করছেন। এছাড়া আমরা ফেসবুকে আমরা দেখতে পাচ্ছি বিএনপির যে এই যে মিডিয়াটা রয়েছে, তাদের যে মিডিয়া সেল রয়েছে, সেখান থেকে কিন্তু নেতিবাচক একটা নিউজ আসতেছে। আসলে মূলত তারা আওয়ামী লীগকে ফেরাতে চাচ্ছে কিনা সেই বিষয়টা কিন্তু সবার সামনে এখন প্রশ্ন হিসেবে ফুটে উঠছে এবং এইরকম একটা সুস্পষ্ট একটা ব্যাপার কিভাবে তারা ইগনোর করছে। এবং এই যে আওয়ামী লীগের প্রশ্নে এর আগে আমরা যেরকমটা দেখেছি যে বিএনপি জামাত সব এক হয়ে তাদেরকে বিরুদ্ধে এক হয়ে কাজ করেছে, যেটা শেখ হাসিনা নিজেও বলেছে, সেই জায়গায় এখন ফাটল ধরার চেষ্টা করছে বামপন্থী বা এই যে নতুন বিএনপির যে একটা বিকৃত অংশ, তারা কিন্তু এটাকে আবারও সেই কাজটা করছে এবং তাদেরকে এই প্রতিহত করা এই নব ফ্যাসিস্ট যারা
মানে পালাতক ফ্যাসিস্টকে ফিরিয়ে আনার জন্য নব্য যে ফ্যাসিস্ট রয়েছে তাদেরকে প্রতিহত করাটাকে মব বলে তারা চিহ্নিত করার চেষ্টা করতেছে। এবং এই যে তাদের যে ব্যর্থ প্রজেক্ট, এই ব্যর্থ প্রজেক্টটার যে তাদের মায়া কান্না, সেটা কিন্তু আমরা ফেসবুকে ইতিমধ্যে দেখতে পাচ্ছি, যেটা আসলেই বাংলাদেশের জন্য লজ্জাজনক, বাংলাদেশের জন্য অত্যন্ত আপত্তিকর। এই জায়গায় যদি রাজনৈতিক দলগুলো সচেতন না হয়, ঐক্যবদ্ধ না হয়, তাহলে কিন্তু আবারও বাংলাদেশ বিপদে পড়তে যাচ্ছে, সেটা অনেকটাই নিশ্চিত। সুতরাং এই জায়গায় আমাদের অবশ্যই সচেতন থাকতে হবে এবং এই সমস্ত যারা এই আওয়ামী লীগের বিষয়ে বেশ মানে অনেকটা দুর্বলতা প্রকাশ করছে, সফট প্রকাশ করছে, তাদের ব্যাপারে কিন্তু আমরা সতর্ক না থাকলে বাংলাদেশ নিশ্চিত বিপদে পড়ে যাবে, আবারও স্বৈরাচারের কবলে পড়ে দিতে পারে বাংলাদেশ। সে ব্যাপারে আমাদের সকলকে সতর্ক থাকা জরুরি বলে মনে করছি। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।